কোরবানির ঈদে সরকারি ছুটির প্রথম দিনেই লঞ্চ, ট্রেন ও বাস যোগে বাড়ি ফিরছেন মানুষ। লঞ্চে ও বাসে তেমন যাত্রীদের চাপ দেখা যায়নি। এবার যাত্রীদের সুবিধা ও নিরাপত্তায় লঞ্চ ঘাটের ব্যবস্থাপনায় বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কোথাও কোথাও অতিরিক্ত ভাড়া নেয়ার অভিযোগও করেছেন যাত্রীরা। এদিকে সায়েদাবাদ বাস টার্মিনালের একাধিক টিকিট বিক্রেতার বিরুদ্ধেও একই ধরনের অভিযোগ মিলেছে। সেই সাথে যাত্রীদের ভুয়া টিকিট দেওয়ার অনিয়মও ধরা পড়েছে ম্যাজিস্ট্রেটের অভিযানে। তবে ট্রেনের চিত্র পুরোপুরি ভিন্ন। কমলাপুর রেল স্টেশনে ছিল যাত্রীদের উপচে পড়া ভিড়। সিলন টি রপ্তানিতে শীর্ষে। কদিন বাদেই কোরবানির ঈদ উৎসব উপলক্ষে এই সময়টাই বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে রাজধানী ছেড়ে যায় প্রায় কোটিখানেক মানুষ। ঈদে বাড়ি যেতে কেউ কেউ বেছে নেয় নদীপথ, কেউ বা ধরেন সড়ক পথ, আবার কারো পছন্দ ট্রেন। ঘরমুখ মানুষের নির্বিঘ্ন যাত্রা নিশ্চিতে এবার লঞ্চ ঘাটের ব্যবস্থাপনায় আনা হয়েছে বেশ কিছু পরিবর্তন। তবে এর মাঝেও কোথাও কোথাও মিলেছে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ। আগেরবার তো যে লঞ্চে অনেক যাত্রীগুলা যে নৌকা দিয়ে উঠছিল, এবার তো নৌকা দেখা যাচ্ছে না, নৌকা বাদ দিয়ে দিছে। এখন তো সবাই দেখি যে টার্মিনাল দিয়ে আসতেছে। এবারে ব্যবস্থা আগের তুলনায় অনেকটা ভালো। জ্যাম নাই, এমন সর্বদিকে তো ইনশাল্লাহ ভালো দেখি আগের থেকে। আমরা সবসময় মাস্টার কেবিনে যাই 700 থেকে 800 টাকা ভাড়া, সেই জায়গায় আজকে মাস্টার কেবিনে 1200 টাকা ভাড়া নিচ্ছি। সিনিয়র যাত্রীদেরকে, অসুস্থদেরকে এখানে হুইল চেয়ারের ব্যবস্থাপনা আছে, ব্যাগের ক্ষেত্রে ট্রলির ব্যবস্থাপনা আছে। কুলিদের বিষয়ে বিভিন্ন অভিযোগ শোনা যেত, কোনোটাই শোনা যাচ্ছে না, এবং নির্দিষ্ট সময়ে লঞ্চগুলো আসছে এবং যাচ্ছে। এদিকে কমলাপুর রেল স্টেশনে সকাল থেকেই ছিল উপচে পড়া ভিড়। কিছু ট্রেনে ঘণ্টাখানেক যাত্রা বিলম্ব হওয়ায় অস্বস্তিও ছিল যাত্রীদের মাঝে। টিকিট কেটেও ভিড় ঠেলে ট্রেনে ওঠার লড়াইয়ে ব্যর্থ হয়েছেন অনেকে। আবার দৌড়ঝাঁপ করে উঠতে পারলেও ভেতরে তিল ধারণের ঠাঁই ছিল না। ছাদে উঠতে গিয়েও আহত হয়েছেন কেউ কেউ। একদম খুব স্মুথলি টিকিট কাটতে পারছে তা কিন্তু নয়, কিন্তু আপনি এখনো যদি ব্ল্যাক কার্ডদের সাথে যোগাযোগ করেন তখনও আপনি আপনার যতগুলো টিকিট প্রয়োজন আপনি ততগুলোই পাবেন। যদি টিকিট পাওয়ার পরও যদি আমরা এরকম এই যে উঠতে পারতেছি না, এগুলো ফেস করে আমরা ঈদের আনন্দটুকু উপভোগ করি, আর কিছু তো করার নেই। অনেকটাই স্বস্তির যাত্রা সড়ক পথে। দুপুরে গাবতলী ও মহাখালী বাস টার্মিনালে তেমন ভিড় দেখা যায়নি। তবে বৈরী আবহাওয়ায় কিছুটা বিলম্বে ফেরি পৌঁছালে খানিক ভোগান্তি সইতে হয় যাত্রীদের। অনেক জ্যাম আছে শুনছি, যার জন্য লেট হবে। বলে 5:30টায়, শোনা যায় তারপর 6টা 6:30টায়, আর ভাড়া তো একটু বেশি আছেই। আমাদের বুকিং আছে হলো 27 তারিখ রাত পর্যন্ত, যেহেতু 28 তারিখ ঈদ, আবার ঈদের পরে থেকে 30 তারিখ পর্যন্ত যাত্রী চাপ আছে। একটু ঝামেলা হয়েছিল ফেরিঘাটে, যখন ফেরি ওখানে ঝড় উঠছিল, ফেরি বন্ধ ছিল 1-1.5 ঘন্টা। যাত্রীর চাপ এখন পর্যন্ত তুলনামূলক হারে নাই। এছাড়া সকালে সায়েদাবাদ বাস টার্মিনালের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে একাধিক কাউন্টারের বিরুদ্ধে উঠেছে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ। সেই সাথে যাত্রীদের ভুয়া টিকিট দেওয়ার অনিয়মও ধরা পড়ে ম্যাজিস্ট্রেটের অভিযানে। জরিমানা করা হয় সেন্ট মার্টিন, সার্বিক পরিবহন সহ একাধিক পরিবহনকে। যে গাড়িটা আমাদের আছে এটা আছে ভাঙ্গা, আর যেটা 11টার গাড়ি এটা অলরেডি মানে চাকা বাস্ট হয়ে গেছে। ওদের কোনো কাউন্টার গাড়ি নাই, ওরা অনলাইনে টিকিট কাটা এটারে কি করে, ওরা গাড়ি ঠিক করে। এখন যদি সিটের টাকা ফেরত দেয় তাহলে আমাদের লাভটা কি, আমরা কিভাবে যাব? আমাদের কাছ থেকে 600 টাকা নিয়েছে, ওনাদের কাছ থেকে 500 টাকা নিয়েছে। পরে বলে এখানে আসলে অ্যাকচুয়ালি ভাড়া হচ্ছে 300 টাকা করে। কিছু কিছু যাত্রী অভিযোগ করছে যে তাদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে টিকিট বিক্রি করা হচ্ছে। কিছু সত্যতাও কিছু পাওয়া গেছে, আবার কিছু ভুল বোঝাবুঝিও আছে। তবে এবারের ঈদযাত্রা নিয়ে স্বস্তি জানিয়েছেন যাত্রীরা। এদিকে শিল্পাঞ্চল আশুলিয়ায় সোমবার থেকে শুরু হয়েছে পোশাক শ্রমিকদের ঈদের ছুটি। প্রথম ধাপে 40 থেকে 45% গার্মেন্টস কারখানা ছুটি ঘোষণা হওয়ায় উত্তরাঞ্চলের প্রবেশপথ চন্দ্রায় এখন মানুষের ঢল। যাত্রীদের অভিযোগ এবার বাড়তি ভাড়া নিচ্ছে পরিবহনগুলো। তবে অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলেও জানিয়েছে হাইওয়ে পুলিশ। বিশেষ করে শ্রমিক ভাইরা যারা আছে, গার্মেন্টসে যারা কাজ করেন তারা আছেন, তারা যাদের স্বস্তির সাথে বাসায় ফিরতে, বাড়িতে তাদের প্রিয়জনের কাছে যেতে পারে। এই জন্য অলরেডি আপনারা দেখেছেন আমাদের ডিপ্লয়মেন্ট প্ল্যান অলরেডি 21 তারিখ থেকে আমরা অতিরিক্ত আমাদের আরও ফোর্স মোতায়েন করেছি। লামিয়া তিথি, যমুনা নিউজ, ঢাকা।